আর নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। সুবহানাল্লাহ। এই জন্য অনেক মানুষ মসজিদে একা বসে রয়েছে, হঠাৎ তার ভিতরে একটা নতুন করে অনুতপ্ত তৈরি হয়, ভিতরে একটা আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা তৈরি হয়, আর একটা বুঝ আসে, ছি ছি আমি এতদিন কি করলাম, মুখেও বলে নাই, হাত তুইলেও বলে নাই, শুধু আসছে যেটা আমি কি করলাম, না না, কাজটা আমি ঠিক করি নাই। এই যে মনে মনে আসছে, অনুতপ্ত হলেন, আল্লাহ তাআলা এটা যদি হওয়ার মতো হয়, আপনার এই অনুতপ্ত হওয়াটাকেই তওবা হিসাবে কবুল করবেন। এই জন্য তো আমাদের উলামায়ে কেরাম বলেন, প্রতিদিন মুসলমানের উচিত কিছু সময় মোরাকাবা করা, মোরাকাবা, একটু ধ্যান করা, বসে বসে নিজের গুনাহের কথাগুলো চিন্তা করা। দেখবেন মাঝে মাঝে অটোমেটিক চোখে পানি আসবে, কেউ নাই আশেপাশে, কিন্তু আপনার এই চিন্তায় হঠাৎ চোখে পানি এসে গেছে। দেখবেন যদি এটা মাছের ডানা পরিমাণও হয়, হাদিসে আসছে, এটা নাকের ডগায়ও যেতে হবে না, শুধু চোখের কোনায় উকি দিছে, মাছের মাথার মতো একটু উকি মারছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার উপর জাহান্নাম হারাম করে দিয়েছে। তওবার চারটি শর্ত। ১ নাম্বার, অতীতের গুনাহ থেকে ফিরে আসা। ২ নম্বর, গুনাহের উপর অনুতপ্ত হওয়া। ৩ নাম্বার, দৃঢ় প্রতিজ্ঞা করা, আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। ৪ নাম্বার যেটা, সেটা হলো বান্দার হক আমার জিম্মায় থেকে থাকলে এই হক যথাযথভাবে তার কাছে পৌঁছে দেওয়া, অথবা কোনোভাবে তার কাছ থেকে এই হক কোনোভাবে এটা মাফ করিয়ে নেওয়ার চেষ্টা করা। এই ৪ শর্ত হলে আল্লাহ তওবা কবুল করবে। তাহলে মূল আলোচনায় চলে যাই। আল্লাহর ২টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনের। একটা হলো সূরা আনামের ১২০ নম্বর আয়াত, নগদ গুনাহগুলা ছেড়ে দাও। ১৫১ নম্বর আয়াত, নতুন করে গুনাহের কাছে যেও না। আজকের তৃতীয় কথা, দেখেন মাঝে মাঝে আমাদের গুনাহ হয়ে যায় মানুষ হিসাবে। গুনাহ হয়ে গেলে কাউকে না বলা, এই ৩ নম্বর কথাটা আজকে মনে রাখবো। আমাদের পাপ কখনো হয়ে গেলে সবার কাছে বলে না বেড়ানো। যদি পাপটি আমি বর্জন করতে না পারি, অনেক চেষ্টা করার পরেও এই পাপ আমি ছাড়তে পারতেছি না, সেক্ষেত্রে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে ব্যক্তিগতভাবে সেই পাপের কথা উল্লেখ করব। হুজুর, আমি তো এই পাপ থেকে বাঁচতে পারতেছি না, কোনো ঔষধ আছে কিনা, কোরআন সুন্নাহ অনুযায়ী কোনো ট্রিটমেন্ট আছে কিনা আমাকে একটু বলেন হুজুর, আমি তো অনেক চেষ্টা করতেছি, পারতেছি না। ব্যক্তিগতভাবে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এটা বলা যাবে না। এটাকে বলা হয় ইসলাহুন নফস, নফসের পরিশুদ্ধ করা, নফসের সংশোধন করার জন্য কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে পাপের কথা পার্সোনাল ভাবে বলা, তো ব্যাপকভাবে সবার কাছে বলা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করে দিবে, শুধু তাদেরকে মাফ করবে না যারা গুনাহ করে প্রকাশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষ বোকার মতো রাতের বেলা গুনাহ করে, সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা ওয়া ক্বাদ সাতারাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি রাতে পাপ করেছে, তার এই পাপ আল্লাহ ঢেকে রেখেছে, তো সে সকালবেলা মানুষের কাছে বলে বেড়ায়, আমি রাতে এই এই পাপ করেছি। নবীজি বলেন, আল্লাহ ওর পাপের উপর পর্দা ফেলে রেখেছিল, ও আল্লাহর এই পর্দাটা উঠায়া দিল, মানুষের কাছে পাপের কথা বলল। পর্দা রাখছিল আল্লাহ, আপনি পর্দা উঠায় ফেলছেন। বন্ধুদের কাছে বলে বেড়ায়, দোস্ত রাতের বেলায় নাটক দেখছি, তোর কি অবস্থা দেখছিস? ফেসবুকে গুনাহের কথা শেয়ার করে যে এই নাটকটি আমি দেখেছি, আমার এই এই অভিমত। ডিয়ার ফ্রেন্ডস ও আমার বন্ধুরা, তোমরা তোমাদের অভিমতগুলা শেয়ার করো। আপনি কোটি কোটি মানুষকে গুনাহের সাক্ষী বানাচ্ছেন। সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে কোন কোন পাপী বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে ডেকে নেবেন। পর্দার আড়ালে ডাকার পর আল্লাহ তাআলা বলবেন, তারিফু যামবা কাযা ওয়া কাযা, আচ্ছা তুমি কি এই এই পাপ স্বীকার করো? ৩ বার স্বীকৃতি নিবে, ওই বান্দা বলবে, হ্যাঁ আমি স্বীকার করতেছি এই পাপ।
আল্লাহ তাআলা তার স্বীকৃতি দেওয়ার পর তাকে বলবে, তোমার কিছু কিছু ভালো কাজ আছে, এগুলার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, অনেক খুশি ছিলাম, তোমার পাপগুলা আমি ঢেকে রেখেছি, নাও ডান হাতে আমল নামা দিয়ে দিলাম, পর্দার আড়ালেই ক্ষমা করে দিলাম, পাপগুলা গোপনেই রেখে দিলাম, দুনিয়াতে যে আরেকজনকে বলে দিলাম। এজন্য 3 নম্বর কথাটা গুরুত্বপূর্ণ, আমরা মনে রাখবো, পাপ হয়ে গেলে সকলকে বলে বেড়াবো না। একান্ত যদি পাপটা ছাড়তে না পারি, চিকিৎসা হিসাবে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে চিকিৎসা দেওয়ার জন্য আমি বলবো, হুজুর আমি তো এই গুনাহটা ছাড়তে পারতেছি না, এখন আমি ব্যক্তিগতভাবে আপনারা জানাইলাম, হুজুর আমি কি করতে পারি? তখন আল্লাহওয়ালা বুজুর্গ আপনাকে বিভিন্ন আমল দিবে, বিভিন্ন পদ্ধতি বলে দিবে, সেটা শুধু জায়েজ আছে, কিন্তু সবার কাছে বলে বেড়াবে। এখন আপনাদের প্রশ্ন আসবে মনের মধ্যে, বা আমি চলে যাওয়ার পরে অনেকে প্রশ্ন করতে পারেন, এখানে ওলামায়ে কেরাম তাদেরকে, আমার তো আজকের পরে পাবেন না, ওনাদেরকে খালি জ্বালাইতে পারেন কালকে থেকে, যে হুজুর উনি যে বইলা গেল পাপ ব্যক্তিগতভাবে কাউকে বলা যাবে, এটার দলিল কি? হুজুরদেরকে আপনারা ধরা শুরু করলেন, আমি তো চলে গেছি। পাপ যে ব্যক্তিগতভাবে বলা যাবে এটারও দলিল আছে। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হুজুর আমার একটা পাপ হয়ে গেছে। এখন দেখেন এই জায়গায় সাহাবী বলেন এই কি পাপ, কারণ যদি বলতো আমরা জেনে ফেলতাম। সাহাবী বললে আমরা জেনে ফেলতাম। এখান থেকে শিক্ষা হলো পাপ কাউকে না বলা, শুধু নবীজিরে বলছে। নবীজি বললেন কি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নবীজি শুনলেন, কিন্তু আমরা কিন্তু জানতে পারি নাই পাপটা কি। এখান থেকে 2টা শিক্ষা, পাপ সকলের জানা দরকার নাই, যিনি জানলে কাজ হবে তিনি জানলে হবে, বাস শুধু নবীজি জানলেই হবে। সাহাবী গিয়ে বললেন, হুজুর আমার তো একটা পাপ হয়েছে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা হুদের 114 নম্বর আয়াত নাযিল করেছেন। ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নবী আপনি তাকে জানায়া দেন, তুমি নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে আর রাতের কিছু অংশে, মানে 5 ওয়াক্ত নামাজ করো, নিশ্চয়ই পুণ্য পাপকে মিটিয়ে দেয়। এই আয়াতে পুণ্য দ্বারা উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর উদ্দেশ্য 5 ওয়াক্ত নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো তো ঠিক মতো? জি হুজুর করি। তুমি যেই গুনাহের কথা আমাকে বলেছো, দেখেন গুনাহটা কি আমরাও জানি না, তুমি যেই গুনাহের কথা বলেছো কি জানি না। এটা জানে কে? ওস্তাদ জানে আর ছাত্র জানে, আর কেউ জানে না। তো তুমি যেটার কথা বলেছো, আল্লাহ বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়লেই এই গুনাহ আল্লাহ মাফ করে দেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এক ব্যক্তি গেছে। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, হযরত আমার তো বড় পাপ হয়ে গেছে। আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞাসা করলেন, কি পাপ? বললেন এই পাপ। এখন দেখেন তো, ওস্তাদ জিজ্ঞাসা করলেন কোন পাপ, ছাত্র বললেন এই পাপ। পাপটা কি? হাদিসে উল্লেখ নেই। এর মানে আমাদেরকে জানতে দেন এই বিষয়টা, কারণ পাপ প্রকাশ করা যাবে না। ওস্তাদ জানছে আর ছাত্র বলছে, বাস তারা 2 জন জানে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আরে তুমি এত টেনশন করো না। এভাবে বললেন, তুমি এত টেনশন করো না, সান্ত্বনা দিলেন, তুমি এত টেনশন করো, তোমার আম্মা আছে? বলছে, জি আমার আম্মা আছে। যাও মায়ের সেবা করো, তোমার এই পাপ আল্লাহ মাফ করবে। তো আমি এখন কি দলিল দিলাম? যে পাপ যে ব্যক্তিগতভাবে পার্সোনাল ভাবে কোনো আল্লাহওয়ালাকে জানানো যাবে, এটার দলিল দিলাম। তো সবাইকে যে জানানো যাবে না, এটারও দলিল আমরা পেয়ে গেলাম, যে সবাই জানা দরকার নাই, শুধু আল্লাহওয়ালা বুজুর্গ যিনি ইসলাহের কাজ করে, আত্মশুদ্ধির কাজ করে, তাদেরকে জানালেই হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করুন। এই হলো আজকের 3 নম্বর কথা। 4 নম্বর কথা, যে কোনো পাপকে আমরা পাহাড়ের মতো মনে করি। ইমানদারের বৈশিষ্ট্য হলো তিনি যে কোনো পাপকে পাহাড় মনে করবে। পাপাচারের বৈশিষ্ট্য হলো তিনি যে কোনো পাপকে মাছির মতো মনে করবে। সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন,
ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ঈমানদার পাপকে মনে করে পাহাড়, এই পাহাড় তার উপরে পড়বে, সে ধ্বংস হয়ে যাবে। ঈমানদার মনে করে পাপ হলো পাহাড়, এই পাহাড় তার উপরে পড়বে, সে ধ্বংস হয়ে যাবে। ভাই, আজকের পরে যদি কোনো পাপকে আপনার কাছে মনে হয় না না আমি এটা করবো না, ইন্না লিল্লাহ, এটা কোনো কথা, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ঈমান আর মুমিনের একটা বৈশিষ্ট্য আছে। যদি পাপ করার সময় আপনি বাধা পাইতেছেন, ইন্না লিল্লাহ, না না আমি এটা করবো না, আপনার মধ্যে বাধা কাজ করতেছে। হাদিসে আসছে ঈমানদার পাপকে মনে করবে পাহাড়। আজকের পরে এই বৈশিষ্ট্যটা গ্রহণ করার চেষ্টা করেন যে আমি যে কোনো পাপকে মনে করব পাহাড়। আমি ঢাকা থেকে ট্রেনে আসলাম বিবারিয়া, ট্রেনে আসলাম ভৈরব, এখানে এসে আমি নামলাম। আমি চাইলে টিকিট না কেটে টাকাটা মেরে দিয়ে সফর করতে পারি, হয়তো অনেকে করেছিল এমন। যদি করে থাকেন তাহলে একটা হিসাব দিলাম যে আমার জীবনে সম্ভবত আমি 20 বার 21 বার 22 বার এমন করেছি। আপনি 22টা টিকিট কাটবেন, কেটে ছিঁড়ে ফেলে দিবেন, কেটে ছিঁড়ে ফেলে দেন, কারণ এটা আপনার কাছে পাওনা, এটা রাষ্ট্র পাওনা, আপনার কাছে এটা দিয়ে দিয়ে না হয় কিন্তু আল্লাহর কাছে আপনি জবাবদিহিতা করতে হবে। আপনি এখানে বান্দার হক নষ্ট করছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।